কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়াতারে দেয় সংসার দুঃখ। শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদি কাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে, তাই মায়া তাকে এই জড়জগতে নানান প্রকার দুঃখ প্রদান করছে। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন। তো ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে, তার মধ্যে একাদশী ব্রত হচ্ছে সর্বোত্তম। শ্রবণ কীর্তন স্মরণ আদি নবদা ভক্তির পরই দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান। এই তিথিকে হরিবাসর তিথি বলা হয়। বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনের সমস্ত প্রকার পাপ বিনষ্ট, সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা কর্তব্য। যে সকল ব্যক্তিরা আপনারা 6 জুলাই রবিবার দিন পবিত্র দেবশয়নী একাদশীর ব্রতটি ভক্তির সহিত নিশ্চয় পালন করেছেন, আর আজ 7 জুলাই সোমবার দিন এই পবিত্র দেবশয়নী অর্থাৎ শয়ন একাদশীর পালনের দিন আপনারা মনোযোগ সহকারে অবশ্যই শ্রবণ করবেন। এই শয়ন একাদশীর পালনের সঠিক সময় কখন? বাংলাদেশ এবং ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে যে সকল দর্শকেরা দেখতেছেন অবশ্যই আপনারা শ্রবণ করবেন। পালন কখন করবেন? শয়ন একাদশী ব্রতের পালন মন্ত্র কি রয়েছে? কোন নিয়মে শয়ন একাদশীর পালন কার্য সম্পূর্ণ করলে সহস্র গাভীদানের পুণ্যফল প্রাপ্ত করা সম্ভব? সমস্ত তীর্থ ভ্রমণের পুণ্যফল প্রাপ্ত করা যায় এবং এই একাদশী শ্রেষ্ঠ বলা হয়েছে। এই শয়ন একাদশী ভক্তির সহিত পালনের ফলে ব্যক্তির খাদ্যের অভাব দূর হয়। যেহেতু আষাঢ় মাসের শুক্লপক্ষে পালিত হয়েছে এই দেবশয়নী একাদশীর ব্রতটি, এই দিন থেকেই চাতুর্মাস্য ব্রতের আরম্ভ। সমস্ত শুভকার্য নিষিদ্ধ, যেমন গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, উপনয়ন, অন্নপ্রাশন, বিবাহ ইত্যাদি এমন কার্য না করাই উচিত। তো যে সমস্ত ভক্তেরা এই একাদশী ব্রতটি পালন করেছেন তাদের অবশ্যই 7 জুলাই সোমবার দিন ব্রতের সঠিক নিয়মবিধি মেনে অবশ্যই ব্রতের পালন করা একান্ত প্রয়োজন, নইলে ব্রতের কোনো পুণ্যফল পাওয়া যায় না। আপনারা আজকের ভিডিও থেকে জানতে পারবেন এই শয়ন একাদশী ব্রতের পালনের সঠিক সময়, কিভাবে পালন করবেন এবং পালনের মন্ত্র, এই দিনে কিভাবে পালন করলে পরিবারের সুখ ও সৌভাগ্যে ভরে ওঠে। পালনের দিনে অবশ্যই একটি বারের জন্য হলেও শ্রবণ করবেন দেবশয়নী একাদশীর ব্রত মাহাত্ম্য, যা শ্রবণে বা পাঠে 1000 গাভীদান করলে যে পুণ্য অর্জন হয় সেই পুণ্য লাভ করা হয়। তাই সকলে ভক্তি সহকারে শ্রবণ করবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তথ্যগুলো সকলের জানা প্রয়োজন। নমস্কার, আমি দীপা দত্ত। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই পালন প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভক্তি ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি বা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি আপনাদের থেকে। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। এই শয়ন একাদশীর পালন কিভাবে করবেন? আষাঢ় মাসের শুক্লপক্ষে পালিত হয়েছে শয়ন একাদশী। রবিবার দিন 6 জুলাই।
যে একাদশী সর্ব পাপ বিনাশক মুক্তিদাতা বিশ্বাস করা হয় যে যদি কেউ এই একাদশী পূর্ণ নিষ্ঠার সঙ্গে ব্রতটি পালন করে থাকেন তাহলে এটি জীবনে সমস্ত সমস্যা দূর করতে সাহায্য করবে এবং সমস্ত পাপের মোচন হবে তার। এই একাদশী পালনে শ্রীবিষ্ণু বিশেষ কৃপা প্রাপ্ত করা সম্ভব। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ অন্যতম ব্রত হচ্ছে এই শয়ন একাদশী ব্রত। একাদশী ব্রত নববিধা ভক্তির মধ্যে অন্যতম। একাদশী ব্রত মাসে 2টি পালিত হয়, একটি হচ্ছে শুক্লপক্ষে, অপরটি হচ্ছে কৃষ্ণপক্ষে পালিত হয়। এই একাদশী ব্রহ্ম বৈবর্ত পুরাণে এবং ভবিষ্যোত্তর পুরাণে উল্লেখ রয়েছে এই একাদশীর বিশেষ গুরুত্ব। এই একাদশী ব্রত পালন করলে রোগব্যাধি থেকে আরোগ্য মেলে। আমাদের একাদশী ব্রত পালনের মূল উদ্দেশ্য হওয়া উচিত নিরন্তর ভগবানকে স্মরণ করা। এই ব্রত পালনে যে ফল লাভ হয় তা অশ্বমেধ, রাজস্ব ও বাজপেয় যজ্ঞ দ্বারা প্রাপ্ত হয় না। এই দিন ভাগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয়। একাদশী পালন করলে যে শুধু কেবলমাত্র নিজের জীবনের কল্যাণ সদ্গতি হবে তা কিন্তু নয়, নিজের পূর্বপুরুষেরা প্রয়াত পিতামাতা নরকবাসী হলে তারাও নরক থেকে উদ্ধার পাবে। যদি কেউ কোনো বিধিনিষেধ পালন ছাড়াই উদ্দেশ্যহীনভাবেও একাদশী থাকে তবে ওই ব্যক্তি একাদশীর সম্পূর্ণ ফল পাবে। একাদশীতে অন্ন ভোজন করলে এবং অপরকে ভোজন করালেও নরকগতি নিশ্চিত। পঞ্জিকাতে একাদশীর পালনের যে সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চরবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা বিদেহ, নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না। এই একাদশী ব্রতটি পালনের ফলে আধ্যাত্মিক উন্নত হয়। ভক্তরা একাদশী ব্রতের পূজা পালন করেন কারণ এটি তাদের আধ্যাত্মিক শুদ্ধিকরণের অনুশীলন হিসেবে কাজ করে, ঈশ্বরের আশীর্বাদ লাভ করে এবং যারা এই ব্রতটি পালন করেছেন ভক্তির সহিত তাদের পূর্বের পাপ থেকে মুক্তি লাভ করে। একাদশীর দিন এবং আজ হচ্ছে পালনের দিন, পালনের সময়ে ভগবান শ্রীবিষ্ণু পূজা পান। একাদশী ব্রত কথায় বর্ণিত। প্রতিটি একাদশীর তাৎপর্য উপেক্ষা করে এই একাদশী ব্রতটি। স্বয়ং একাদশী ব্রত যারা পালন করেছেন নিষ্ঠা সহকারে বা যে সমস্ত ব্যক্তিরা ভক্তি সহকারে একাদশীর দিন বা আজ পালনের দিনে একটি বারের জন্য হলেও ব্রত কথা, ব্রত মাহাত্ম্য শ্রবণ করছেন বা আজ শ্রবণ করবেন, এর মাধ্যমেও বিপুল পরিমাণ পুণ্য অর্জন করা যায় যা অন্যান্য পুণ্য কর্মের চেয়েও অনেক বেশি ফলপ্রসূ। একাদশী ব্রত পালনের মাধ্যমে শারীরিক ও মানসিক শান্তি লাভ করা যায় এবং জীবনের নানা ক্ষেত্রে সফলতা অর্জন করা সহজ হয়। এই দেবশয়নী একাদশীর গুরুত্ব অপার। সঠিক আচরণ মেনে দেবশয়নী একাদশী ব্রত পালন করার ফলে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত হওয়া যায়, মানুষের জীবন থেকে সমস্ত বাধা দূর হয় এবং অর্থনৈতিক সমস্যাও সমাপ্ত হয়। এই ব্রতের ক্ষেত্রে ভগবান বিষ্ণুর পাশাপাশি অশ্বত্থ গাছের পূজা করলে বিশেষ উপকার পাওয়া যায়। আর আজ পালনের দিন ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলিত অবশ্যই করবেন এবং যদি সম্ভব হয় তবে অশ্বত্থ বৃক্ষে একটি মাটির প্রদীপ অর্পণ করুন। ভক্তি ভরে প্রণাম করুন এই দিনে, এতে সুখ, শান্তি, সমৃদ্ধি, সৌভাগ্য বৃদ্ধি পাবে। বেদ ও পুরাণে একাদশী ব্রতের কথা বলা আছে। মূলত একাদশী ব্রত 3 দিন ব্যাপী পালিত হয়। দশমী একাদশীর দিন আর হচ্ছে পালনের দিন। পালনের দিনকে অনেকেই তেমন গুরুত্ব দেয় না। মনে রাখবেন একাদশীর পালন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু অবহেলা করার নয়। যথাসময়ে পালন না করলে, নিয়ম না মানলে সেই ব্রতের ফল লাভ হয় না, ব্রতে দোষ লাগে, জীবনে অমঙ্গল হয়। আর এই শয়ন একাদশী থেকে ভগবান বিষ্ণু যখন বিশ্রামের জন্য পাতাল লোকে পৌঁছে যান তখন থেকেই সমস্ত ধরনের মাঙ্গলিক কাজ করা বন্ধ হয়ে যায়। সনাতন হিন্দু নিয়ম রীতি অনুযায়ী দেবশয়নী একাদশী থেকে শুরু হয় চতুর্মাস্য ব্রত। ভগবান শ্রীবিষ্ণু এই দিন যোগনিদ্রায় যান। দেব প্রবর্ধনী একাদশী পর্যন্ত সময়কালকে চাতুর্মাস্য বলা হয়। এই সময়ে বিবাহ, গৃহপ্রবেশ, নতুন যানবাহন বা বাড়ি কেনাকাটা এবং মুন্ডনের মতো শুভ কাজ করা যায় না।
এই 4 মাস ঈশ্বরের উপাসনায় সময় ব্যয় করা অবশ্যই উচিত। অবশ্যই রবিবার দিন যে সমস্ত ভক্তেরা পালন করেছেন এই দেবশয়নী একাদশী ব্রতটি আপনারা নিশ্চয়ই ভক্তিনিষ্ঠা সহকারে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা অর্চনা করেছেন। একাদশীর দিন সঠিকভাবে নিয়ম মেনে নিশ্চয়ই পালন করেছেন এবং পূজা আরাধনা করেছেন আপনারা। আর অবশ্যই এবার শ্রবণ করবেন এই দেবশয়নী একাদশী ব্রতের পালনের সময় কিভাবে পূজা অর্চনা করবেন, কোন নিয়মে পালন করবেন, কোন সময়ে পালন করবেন। অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। প্রথমে অবশ্যই জানবেন যে এই শয়ন একাদশীর পালনের দিন কিভাবে পূজা করবেন। মনে রাখবেন 7ই জুলাই সোমবার আপনাদেরকে সর্বপ্রথমে প্রভাতকালে ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠেই প্রথমে মাটিতে পা রাখতেই বসুমাতাকে প্রণাম করে নেবেন। হে মা বসুমাতা, তুমি আমায় কৃপা করো এবং সকল ভুলের ক্ষমা করে তোমার বুকে স্থান দিও। তারপরে যদি পারেন তবে 1 বালতি জলে সামান্য একটুকু গঙ্গা জল হলুদ মিশ্রিত করে আপনারা স্নান করবেন। এই মন্ত্রটি জপ করতে করতে স্নান করতে পারলে অত্যন্তই শুভ ফলদায়ক হতে পারে। আর মন্ত্রটি হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায়। অবশ্যই এই মন্ত্রটি শুদ্ধ মনে আপনারা পাঠ করে হলুদ একটি বস্ত্র পরিধান করবেন। আর ঠাকুর গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন করে পূজার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। এরপরে শ্রীহরি বিষ্ণুর জলাভিষেক করবেন। পঞ্চামৃত সহ গঙ্গা জল দিয়ে ঠাকুরকে অভিষেক করবেন এবং অবশ্যই ঠাকুরকে হলুদ বা সাদা চন্দন, হলুদ ফুল, হলুদ ফল নিবেদন করতে পারলে আপনার জন্য অত্যন্তই শুভ ফল হতে পারে। পালনের দিন অবশ্যই ভগবান শ্রীহরি বিষ্ণুকে নৈবেদ্য হিসাবে হলুদ মিষ্টান্ন, হলুদ ফল নিবেদন করবেন। আর নৈবেদ্য অবশ্যই তুলসী পত্র নিবেদন করতে হয় তাতে, নয়তো পূজা অসম্পূর্ণ থেকে যাবে। ভগবান শ্রীহরি বিষ্ণু শ্রীকৃষ্ণের সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন আপনারা পালনের সময়। পূর্ণ ভক্তির সহিত লক্ষ্মীনারায়ণের পূজা অর্চনা করবেন এবং তাদের প্রতি ভক্তি রাখবেন। ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণে একটি তুলসী পত্র অর্পণ করবেন। পালনের দিনে আপনারা এইভাবে পূজা অর্চনা করবেন এবং পালন কখন করবেন এবার অবশ্যই শ্রবণ করবেন কিভাবে পালন করবেন, পালনের মন্ত্র কি, একাদশী চলমান যদি কোনো ভুল হয়ে থাকে কিভাবে ক্ষমা চাইবেন ভগবান বিষ্ণুর নিকটে তা অবশ্যই এখন শ্রবণ করুন। শয়নী একাদশীর পালনের সঠিক সময় 7ই জুলাই সোমবার দিন আপনাদেরকে পালন করতে হবে। বাংলাদেশ ও ঢাকায় পালনের সময় 7ই জুলাই সোমবার সকাল 5টা 43 মিনিট থেকে 9টা 57 মিনিট 28 সেকেন্ডের মধ্যে বাংলাদেশের সকল ভক্তদের পালন করতে হবে এই সময়টুকুর মধ্যে। এবার জানুন ভারত তথা কলকাতার সকল ভক্তদের পালন করতে হবে 7ই জুলাই সোমবার দিন 5টা 14 মিনিট থেকে 9টা 28 মিনিটের মধ্যে। সকালবেলায় এই শুভ সময়ে আপনাদেরকে ঠাকুরের কাছে প্রার্থনা করেই পালন করতে হবে। এবার শ্রবণ করবেন এই শয়ন একাদশীর পালন মন্ত্র কি এবং জানবেন কিভাবে পালন করবেন। যেই সময়টা আমি আপনাদেরকে বললাম সেই সময়ের মধ্যে পালন করতে হবে আপনাদেরকে। তবে ভগবানকে ভোগ নিবেদন করার পর একাদশীর পালনের যে মন্ত্র রয়েছে তা 3 বার ভক্তি সহকারে পাঠ করে পঞ্চ রবিশস্যর প্রসাদ গ্রহণের মাধ্যমে উপবাস অর্থাৎ পালন ভঙ্গ করতে হবে। পালন মন্ত্রটি হচ্ছে, এই মন্ত্রটি অন্তত পক্ষে 3 বার জপ করে ভক্তি ভরে প্রসাদ অর্পণ করে তারপর পালন মন্ত্র উচ্চারণের মাধ্যমে ব্রত ভঙ্গ করুন। পালন মন্ত্র ওম একাদশ্যাম নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। ওম একাদশ্যাম নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। ওম একাদশ্যাম নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি আপনারা 3 বার অর্থাৎ 3 বার জপ করে আপনারা পালন কার্য সম্পূর্ণ করবেন। অর্থাৎ হে কেশব, আমি অজ্ঞান রূপে অন্ধকারে নিমজ্জিত আছি, এই একাদশী ব্রতের দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে জ্ঞান চক্ষু প্রদান করো।
এই মন্ত্রটি 3 বার আপনারা পাঠ করে প্রসাদ মুখে দিয়ে ব্রতের পালন করবেন। এতে আপনার ব্রত অবশ্যই সম্পূর্ণ হবে, কিন্তু অবশ্যই ব্রত কথা পাঠ বা শ্রবণ না করলে অসম্পূর্ণ থাকবে। এই ব্রত পাঠে বা শ্রবণে 1000 গাভীদানের ফল নিশ্চিত পাবেন ঈশ্বরের কৃপায়। ক্ষান্ত ময়াকৃত যদক্ষরম তায়া গোবিন্দই গোবিন্দই হরে মাধব। ক্ষান্ত ময়াকৃত যদক্ষরম তায়া গোবিন্দই গোবিন্দই হরে মাধব। এই মন্ত্রটি 3 বার পাঠ করে এর বাংলা অর্থ হলো, যদি কোনো ব্যক্তি যদি কোনো ভুল হয়ে থাকে, হে গোবিন্দ হে মাধব দয়া করে ক্ষমা করুন। এই মন্ত্রটি পালন করার পর অবশ্যই আপনারা জপ করবেন। আপনারা শ্রবণ করলেন শয়ন একাদশীর পালনের সময় আর পালন মন্ত্র। এই পালনের দিনে দান করতে পারলে তা অত্যন্তই শুভ। সামর্থ্য অনুযায়ী ব্রাহ্মণ, দরিদ্র, অভাবী ব্যক্তিদের মধ্যে এই শয়ন একাদশীর পালনের দিন যদি আপনারা খাদ্য, বস্ত্র, অর্থ দান করতে পারেন তাহলে বিশেষ পুণ্য অর্জন করা সম্ভব বিশ্বাস। এই দিনে দান করলে বহুগুণ ফলপ্রসূ এবং অন্তরের কল্যাণ বয়ে আসে। এই শয়ন একাদশীর পালনের দিনে কোন কোন কাজগুলো এড়িয়ে চলবেন আপনারা? পালনের দিনে আপনাদেরকে সবাইকে সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হবে। কোনো ধরনের আমিষ খাবার, মাছ, মাংস, ডিম অর্থাৎ রাজসিক এবং তামসিক খাবার, পেঁয়াজ, রসুন, বিড়ি, সিগারেট, মদ ইত্যাদি খাবার এড়িয়ে চলুন এই দিনে। অবশ্যই পালনের দিনে নিরামিষ খাবার গ্রহণ করবেন। পরনিন্দা, পরচর্চা, কুবাক্য, মিথ্যাচার, চুলদাড়ি, নখ কাটা ইত্যাদি সকল কর্ম থেকে বিরত থাকতে হবে আপনাকে এই দিনে, এই শুভ দিনে। আর পালনের দিনে অবশ্যই অন্নদান করবেন। পালনের দিনে অন্নদান না করলে পাপের ভাগী হতে হয়। আর পালনের পর অবশ্যই পঞ্চ রবিশস্য গ্রহণ করা যাবে। এই দিনটি আরও শুভ হতে পারে আপনার জন্য যদি এই দিনে একাদশীর মতো নিয়ম মেনে চলতে পারেন। নিরন্তর ভগবানের স্মরণ, হরিকথা শ্রবণ, গীতা ভাগবত পাঠ বা শ্রবণ করা, সাধুসঙ্গ, ভক্তসঙ্গ করা, যে নিয়মেই বা যে সময়ে একাদশী ব্রত পালন করুন না কেন, ভগবানকে একনিষ্ঠভাবে স্মরণ করাই হলো মূল লক্ষ্য হওয়া উচিত আপনার। এর পরবর্তীতে যে সমস্ত ব্যক্তিরা একাদশী ব্রত করতে চান তবে সঠিক নিয়ম মেনেই পালন করবেন একাদশী ব্রত। অনেকেই প্রশ্ন করেছেন একাদশীতে উপবাস ভাঙার খাবার কি রয়েছে, পালন যখন করবেন কি খাবার খেয়ে পালন করতে হবে। মনে রাখবেন, যদি আপনারা নির্জলা ব্রত পালন করেন অর্থাৎ জল ফোঁটা পর্যন্ত গ্রহণ না করে, তাহলে পালনের দিন চরণামৃত মুখে দিয়ে তাই অবশ্যই আপনারা পালন করবেন। আর যদি ফলমূল আহার করে বা অনুকল্প গ্রহণ করে একাদশী ব্রতটি রেখে থাকেন, সেক্ষেত্রে নির্ধারিত পালনের সময় অন্ন প্রসাদ দ্বারা একাদশীর পালন করতে হবে আপনাকে। অবশ্যই এই নিয়মে এই ব্রত পালন করলে ব্রত সুসম্পূর্ণ হবে আপনাদের। বালক, যুবা, বৃদ্ধ একাদশী ব্রত পালনের ফলে তাদের সদ্গতি হয়, মোক্ষ প্রাপ্তি হয়। একাদশীর দিনগুলো মূলত চরিত্র সংশোধনের দিন এবং আধ্যাত্মিক স্তরে উন্নত হবার দিন। তো এবার আসুন আর কিছুক্ষণ সময় প্রত্যেকে ধৈর্য ধরে আজকের মতো অর্থাৎ পালনের মতো শুভ দিনে একটি বারের জন্য হলেও শ্রবণ করুন এই শয়ন একাদশীর মাহাত্ম্য কথা বা ব্রত কথা। কতখানি গুরুত্ব রয়েছে শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই কি? কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবর্ষি নারদকে বলে গিয়েছেন। আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বলেছেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের আর এক নাম হচ্ছে নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্রই বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন, আর অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন,
তোমরা ঠিকই বলেছ, অন্য থেকে প্রজার উদ্ভব, অন্য থেকেই প্রজার পালন। তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর ব্রহ্মাকে প্রণাম করে রাজা সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে গমন করলেন। এভাবে তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবার তাকে আশীর্বাদ ও কুশল জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি হচ্ছে সত্য যুগ। এই যুগে সবাই বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো তপস্যা করেন না। এই নিয়ম থাকা সত্ত্বেও এবসূত্র রাজ্য তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যে এই দুর্দশা। তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব্য নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবার বর্গসহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্ন অভাব দূর হলো, খাদ্যের অভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা সুখী হলেন। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করা সকলের অবশ্যই কর্তব্য। ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ তথা নারদ, ব্রহ্মার সংবাদ রূপে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। মূলত এটাই ছিল দেবশয়নী একাদশীর ব্রতকথা, ব্রত মাহাত্ম্য এবং এই একাদশীর গুরুত্ব। আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এই একাদশী ব্রত পালনের ফলে আমরা কী ফল প্রাপ্ত করতে পারি। তাই নিজেও একাদশী ব্রত পালন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন যেন সেও একাদশী ব্রত ভক্তির সহিত পালন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টে নিজের মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি।